তো আজকে আমি বানাবো সিমলা মরিচের চপ। তো চলো বানাই। তো সিমলা মরিচটাকে আমি ধুয়ে পরিষ্কার করে মরিচের ভিতরে যত বড় বড় বিচিগুলো আছে আর সাদা সাদা অংশগুলো এগুলো আমি সব কেটে নিব। তো আমার কাটা হয়ে গেছে, তো আমি বেসনটা রেডি করে নিব। ঘোলটা যে এই যে বেসনটার মধ্যে অল্প রং গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, আন্দাজ করে লবণ আর একটু গরম মশলা দিয়েছি, তারপরে একটু গোলমরিচের পাউডার দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, একটু কালি জিরা দিয়ে দিব, তারপরে ভালো করে ফেটে রেখে দিব। তারপরে আলু, মরিচের ভিতরে যেন আলুটা দিব। তো আলুর মধ্যে মরিচের গুঁড়া আর লবণ এগুলো দিয়ে দিয়েছি। তো একটু নামমাত্র গরম মশলা দিয়েছি, দেখেছেন, আর কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিব। তারপরে এটাও ভালো করে মেখে নিব আমি। ও এক টুকরা চিজ আসিল, তো এটাও আমি দিয়ে দিব, তারপরে মেখে নিব ভালো করে। তো এই যে আমি মেখে নিয়েছি, এরকম করে সুন্দর করে মেখে নিব। এই যে মাখা হয়ে গেছে। তো আলু মরিচটা যেন কেটে রেখেছিলাম, শিমলা মরিচ, তো এটার ভিতরে আমি আলুটাকে ভরে দিব। দেখেছেন কি ভালো করে পরিষ্কার করে, তারপরে এটার ভিতরে আলু দিয়ে দিব। এই যে তারপরে সবটি একটা একটা করে আমি ভরে নিব। ভরা হয়ে গেছে। তা ঘুলটা রেডি করেছিলাম, যে এই ঘুলটার মধ্যে মরিচটা একটা একটা ভিজিয়ে, তারপরে তেলটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তারপরে তেলে দিয়ে দিব একটা একটা করে। এমনি করে একটা একটা করে সবটি আমি দিয়ে দিব। তো এই যে সবটি আমি দিয়ে দিয়েছি। গরম গরম ডাল ভাতের লগে খেতে সেই স্বাদ লাগে। আর পারলে চার লগেও বিকালবেলায় চা বানিয়ে এরকম চপ ভেজে খেতে সেই স্বাদ লাগে। তো বন্ধুরা, কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার লয়ে আসবো অন্য ভিডিও। তো ওখানের জন্য টাটা, বাই বাই বন্ধুরা।